রহস্যে ঘেরা একটি বিমান MS-370 আজ থেকে প্রায় 9 বছর আগে একেবারে উধাও হয়ে যায় মালয়েশিয়ার এই যাত্রীবাহী বিমানটি। অসংখ্য তদন্ত, ষড়যন্ত্র, তত্ত্ব, মিডিয়া কভারেজের নিচে যেন চাপা পড়ে গিয়েছিল যাত্রী ও তাদের স্বজনদের ভাগ্য। কি হয়েছিল এই বিমানটির সাথে? একটি আস্ত বিমান কিভাবে হাওয়ায় মিলিয়ে গেল? আজও এর উত্তর চান হারিয়ে যাওয়া যাত্রীদের স্বজনেরা। এই বিমানের প্রায় 239 জন যাত্রীর কেউই নেই বলেই মনে করা হয়। যাত্রীদের পরিবার ছুটে গিয়েছিলেন দুর্ঘটনার স্থলে। বুকে বেঁধেছিল একরাশ আশা, যদি কোনোভাবেই কোনো মিরাকল ঘটে। মিরাকল ঘটেছিল অবশ্য শেষমেশ, তবে একেবারে অপ্রত্যাশিত এক আঙ্গিকে চিরতরে নিখোঁজ হয়ে গিয়েছিল আস্ত বিমানটি। এমন ঘটনা কখনো দেখেনি বিশ্ববাসী। একাধিক দেশের যৌথ তৎপরতায় দীর্ঘদিন ধরে আতিপাতি করে সন্ধান চালানো হলেও হদিশ মেলেনি সেই বিমানের এক টুকরোরও। দুর্ঘটনায় হতাহত যাত্রী, বিমানের ধ্বংসাবশেষ, এমনকি ব্ল্যাক বক্স সব শুদ্ধ যেন গায়েব হয়ে যায় পুরো বিমানটি। চরম রহস্য হতবাক করে দেয় বিশ্ববাসীকে। কিভাবে কি হলো কোনো সূত্রই বের করতে পারেনি পৃথিবীর তাবড় সব অনুসন্ধানকারী সংস্থা। সেদিন থেকে প্রায় 9 বছর হতে চলল, কিন্তু ফলাফল যেন শূন্য থেকে এক ঘরও অগ্রসর হয়নি। এটি গোপন রিপোর্টে অভিযোগের আঙুল তোলা হয় বিমানটির পাইলটের বিরুদ্ধে, এমন দাবি করে আমেরিকার এক গণমাধ্যম। বিমান দুর্ঘটনার মাসখানেক আগে থেকেই ফোন দিয়ে আঁটতে শুরু করেছিলেন পাইলট। নিজের বাড়ির কম্পিউটারে মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর এক্স গেমটি ডাউনলোড করেছিলেন তিনি। এই সফটওয়্যারের সাহায্যে ঘরে বসে কাল্পনিক উড়ান যাত্রা সম্ভব, অর্থাৎ ককপিটের অভিজ্ঞতা ঘরের কম্পিউটারেই পাওয়া যায়। আমেরিকান এক গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে আসে বিমান দুর্ঘটনার এক সপ্তাহ আগেই কম্পিউটার গেম ও কুয়ালালামপুর থেকে প্লেন উড়িয়েছিলেন চালক। সেই প্লেন সোজা উত্তর পশ্চিমের দিকে যেতে থাকে। এতে সন্দেহের দানা বাঁধে। কম্পিউটার গেমের যাত্রাপথের সঙ্গে ভীষণ মিল পাওয়া যায় MS-370-র। MS-370 কুয়ালালামপুর থেকে যাত্রা শুরু করে মালাক্কা প্রণালীতে এসে মুখ ঘুরিয়ে ভারত মহাসাগরের উপর উঠতে শুরু করে। তারপর স্যাটেলাইট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর খোঁজ পাওয়া যায়নি বিমানটির। জানা গেছে হার্ডডিস্ক ঘেটে কম্পিউটারের গেমের মোট 6টি পয়েন্টে দেখতে পান গোয়েন্দারা। সেই সমস্ত পয়েন্টে বিমান কত উচ্চতায় উঠবে, তার গতি কত হবে, কোন দিকে মুখ থাকবে, বিস্তারিত সবই ছিল। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এই তথ্য দিলেও মুখে কুলুপ গোয়েন্দা সংস্থাদের। তারা সরকারিভাবে এখনো কিছু বলতে রাজি নয়। আর মালয়েশিয়ার আধিকারিকগণও তাদের পাইলটদের অপরাধ মানতে নারাজ। বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা, ব্যক্তিগত তদন্ত ও জনসাধারণের মুখে নানান তথ্য শোনা গেছে। কেউ দাবি করেছে এই প্লেনকে ইচ্ছে করেই গায়েব করা হয়েছে এবং মালয়েশিয়া সহ কয়েক দেশের সরকার এতে জড়িত। কেউ আমেরিকাকেও সন্দেহের তালিকায় রেখেছে। কেউ দাবি করেছে এই প্লেনকে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন অপহরণ করে নিয়ে গেছে। আবার অনেকের মতে কোনো বড় ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে কোনো তথ্য জনসম্মুখে আনা হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে অনেক ডকুমেন্টারি, মুভি সিরিজ। এছাড়া সংবাদ মাধ্যমের ঘটনার সময় এবং আজ পর্যন্ত আলোচনায় রয়েছে এই রহস্য। আজও ভুক্তভোগীরা এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। চলতি মাসের প্রথম সপ্তাহে নেটফ্লিক্সে নতুন 3 এপিসোড বিশিষ্ট আরেকটি ডকুমেন্টারি মুক্তি দেওয়া হয়েছে, যার নাম MS-370 দ্য প্লেন থার্ড ডিসপিয়ার। প্লেন উপরে ওঠে এবং নিচে নামে, কিন্তু এই পৃথিবী থেকেই নিশ্চিহ্ন হয়ে যায় না। সংশ্লিষ্ট একজনের বক্তব্য, পৃথিবীতে এর আগে শুধুমাত্র গাণিতিক বিশ্লেষণের উপর ভিত্তি করেই 239 জন মানুষকে একসাথে মৃত ঘোষণা করা হয়নি। এছাড়া প্লেনের যে সকল ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল সেগুলোর ব্যাপারেও সন্দেহের আঙ্গুল তুলেছেন অনেক সময়। ভুক্তভোগীদের অভিযোগ কর্তৃপক্ষের মিথ্যাচারের দিকে, যারা দাবি করছেন সরকার সারা বিশ্বের কাছে সত্য গোপন করছে। অনেকেই এটাকে যুদ্ধ হিসেবে দেখেছে। অনেকের একটাই বক্তব্য, একটি প্লেন কখনো এভাবে হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। কেউ না কেউ এর উত্তর নিশ্চয়ই জানে, তবে এর রহস্য কবে উন্মোচিত হবে তা বলা মুশকিল।